হ্যালো এভরিওয়ান, সরি ফর দি লেট আপডেট। কিন্তু যারা টিভিতে কথা ধারাবাহিকের আপডেট দেখেননি তাদের জন্য এই আপডেট। দেখবেন এভি মির্চি বাবাকে বলে কলকাতায় ক্রিমিনালের সন্ধান পেয়েছে। মির্চি বাবা সবুজ লঙ্কা দিয়ে বলে কলকাতায় যাও, তোমরা তাকে ধরতে পারবে। এভি সেখান থেকে তো চলে আসে, কিন্তু মির্চি বাবা মনে মনে ভাবে যে এভি কেন এসেছিল এই আশ্রমে। এদিকে এভি কথাকে বলে আর কি কি করতে হবে বলতো তোর জন্য, যা আমি কোনোদিনও করিনি তার অভিনয় করতে হচ্ছে। কথাকে বলে তুই কান ধর এক্ষুনি। কথা বলে স্বামীর কান ধরতে নেই পাচক মশাই। এভি বলে আমার কান নয়, নিজের কান ধর। কথা কান তো ধরে, তবে বলে পাচক মশাই আমি যা দেখে এসেছি আপনি জানলে আর আমার ওপর রাগ করে থাকবেন না। আমি দেখেছি ওই মির্চি বাবার ঝুলিতে বন্দুক ছিল। এভি বলে বন্ধু তো থাকতেই পারে, এটা তো নর্মাল। কথা বলে বন্ধু নয় পাচক মশাই, বন্দুক দেখেছি। এভি বলে পিস্তল দেখেছিস? কথা বলে সিঙ্গাপুরের টাকাও দেখেছি। এভি বলে তাহলে তো দুয়ে দুয়ে চার হয়ে গেল, উনিই বাসু গুরুজি। হোটেলে এসে কথা একদম শান্ত হয়ে যায়। তখন এভি বলে চুপ করে থাকিস না, তোর মাথায় কি চলছে বলতো? আমার খুব ভয় হয়। তোকে এই আমি ফিরে পেয়েছি, আর হারাতে চাই না। কি ভাবছিস বল? কথা বলে বাসু গুরুজি খুবই ধুরন্ধর লোক পাচক মশাই। ওনাকে ভালো করে আমাদেরকে কালকেই ধরতে হবে, প্ল্যান করতে হবে। তার জন্য ত্রিকালেশ্বর মন্দির সকালে একবার গিয়ে ঘুরে আসতে হবে। এখন গিয়ে আপনি শুয়ে পড়ুন। এদিকে এভি কথাকে ছাড়তে চায় না, তাকে জড়িয়ে ধরে আর তাকে বলে সে যেন সজাগ থাকে, মানে কথা যেন নিজের প্রতি আরও যত্নশীল হয়, আরও যেন সজাগ থাকে। তারপর এভি গুড নাইট বলে চলে যায়। এদিকে রিচার কাকাই রিচাকে ফোন করে বলে যে এভি আশ্রমে এসেছিল। রিচা বলে এভি তো এসবে বিশ্বাস করে না। তাহলে তুমি এক কাজ করো, তুমি আর এখানে থেকো না, কালকেই তুমি বেরিয়ে পড়ো, সিঙ্গাপুরের ব্যবস্থা আমি করে দিচ্ছি। এদিকে রিচার কাকাই তার লোকেদেরকে বলে যাও তো কোন হোটেলে কথায় এভি আছে খোঁজ খবর করে আনো, ওরা কলকাতার জন্য বেরিয়ে গেছে কিনা সেটাও খোঁজ খবর নাও। এদিকে পরের দিন সকালে কায়দা কানুন সবাই মিলে প্ল্যান করতে বসে কি করে বাসু গুরুজিকে ধরবে। আর হোটেলের ম্যানেজারকেও তাকে ডাকা হয়, কারণ সে বিনায়ক স্যারেরই লোক। তাকে বলা হয় কোনো লোক যদি খোঁজখবর নিতে আসে, ম্যানেজার যেন জানিয়ে দেয় যে কথায় এভি কায়দা কানুন তারা হোটেল থেকে চেক আউট করে গেছে, কলকাতার জন্য বেরিয়ে গেছে। ম্যানেজারও সেই সেবায়েতদেরকে সেই ইনফরমেশনটাই দেয়, ঠিক যেমন এভি আর কথা বলতে বলেছিল। এদিকে ত্রিকালেশ্বর মন্দিরে কথা এভি কায়দা কানুন সকলেই আসে এবং এসে পুরো জায়গাটা ভালো করে দেখে নেয়। আর কথা শিবের কাছে, মহাদেবের কাছে এটাই প্রার্থনা করে যেন সে অপরাধীদেরকে ধরতে পারে, আর অপরাধীকে ধরার সময় সে যেন দুর্বল না হয়ে পড়ে। কথার এই প্রার্থনা শুনে এভি বলে তুই পারবি কথা, তুই পারবি। এদিকে কথা বলে পাচক মশাই জায়গাটা দেখে নিয়েছি, চলুন হোটেলে ফিরে যাই, নয়তো দেরি হয়ে যাবে। এদিকে আশ্রমের সেবায়েতরা চলে আসে কায়দা কানুন কথা এভিকে মন্দিরে দেখতে, যে তারা আদৌ আছে না কলকাতা চলে গেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট।